ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في سورة أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আলহামদুলিল্লাহ, ফেনী জেলা অন্তর্গত সোনাগাজী থানায় অবস্থিত দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ সালাফিয়া আলিম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স এর বার্ষিক আত-তাওহীদ কনফারেন্সের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, কিছুক্ষণ আগে কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মুস্তাফিজুর রহমান মাদানী, আরও দুজন বিশিষ্ট ইসলামী স্কলার শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, শেখ ডক্টর আবু বকর জাকারিয়া মাদানী, তারাও মূল্যবান বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক শেখ আব্দুল হান্নান, অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আজকের এই আলোচনা মাহফিল গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? যদি গুরুত্বপূর্ণ বলি, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। বলবেন কেন? এখানে মনোযোগ সহকারে আলোচনা করার ও শোনার আমি পরিবেশ দেখছি না। এইদিকে আওয়াজ, এইদিকে আওয়াজ, ওইদিকে আওয়াজ। আমরা তো মনে হয় হাট বাজারের ভিতরে আছি। কে আছেন মাদ্রাসার কোনো একটা ছেলে কথা বলতে পারবে না। এখানে এদিকে ডাকাও, তাদেরকে ডাকো। এদিকে মসজিদে কেউ থাকতে পারবে না, মসজিদের ওপর তলায় কেউ কথা বলতে পারবে না। এখানে কোনো ছেলে থাকতে পারবে না, সব ছেলে এদিকে আসে বসবে। কোনো ছেলে কোথাও ঘুরতে পারবে না। এটা একটা দূর দূর থেকে মানুষ এসে এখানে শোনার জন্য এসেছে, আর তোমরা এখানে বিশৃঙ্খলা করবা। সব ছেলেকে বের করো এদিকে।
এই বাম দিকে কারা কথা বলে? কি এদিকে হাট বাজার দোকানপাট নাকি? এদিকে সব চেয়ারগুলি খালি, এখানে ছেলেরা গলমল করে কথা বলে। মাদ্রাসার ছাত্র কারা? মাদ্রাসার সব ছাত্রকে এখানে নিয়ে আসো। মানুষের শিখার দরকার আছে, ছাত্রদের শিখার দরকার নেই? তারা গল্প করবে, বিশৃঙ্খলা করবে কেন? শুনেছি দ্বিতীয় তলায় মা বোনেরা আছেন, আপনাদের মাঝে কেউ বিশৃঙ্খলা করলে, গল্প গুজব করলে তাকে অনুরোধ জানান নীরবে বক্তব্য শোনার। যদি শুনতে রাজি না হয় তাহলে অনুরোধ জানান তিনি বাসায় চলে যাবেন। এখানে কয়েকজন স্বেচ্ছাসেবক দেন, এই কোনো ছেলেরা এখানে যেন কেউ গল্প না করে, কথা না বলে। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে একটি বিষয় স্মরণ করে দেওয়া হয়েছে, কোরআন এবং সুন্নাহর আলোকে ইলমের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিলেন। নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিলেন যাতে ফেরেশতারা কোনো সন্দেহ নেই, ফেরেশতা কখনো আল্লাহর অবাধ্য ছিল না, থাকবেও না। অবাধ্য হলো কে? ইবলিস। অবাধ্য হলো ইবলিস। কিন্তু এর পরেও ইবলিসের যুক্তি শুনে যেন কারো ভিতরে দুর্বলতা কাজ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বেশ ইলম দান করলেন। কি দান করলেন? জ্ঞান দান করলেন। ওয়া আল্লামা আদামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে স্বয়ং আল্লাহ নিজে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা দেওয়ার মাধ্যমে আদমের মর্যাদা বৃদ্ধি করলেন। আদম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনে ফেরেশতাদের কি থাকলো না? কোনো আর আপত্তির বিষয় থাকলো না। কারণ যাকে আমি শ্রদ্ধা জানাবো সে তো আমার চেয়ে সম্মানিত হতে হবে, না হলে তো তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে তো বাধবেই। স্বাভাবিক বিষয়, এটা মানুষের স্বভাবগত বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জ্ঞান শিক্ষা দিয়ে মর্যাদাশীল করলেন, সম্মানিত করলেন, অতঃপর সেজদার নির্দেশ দিলেন। এই বিষয়টি প্রমাণ করে একজন আরেকজনের থেকে মর্যাদাশীল হতে পারে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না উভয় শ্রেণী কি সমান হতে পারে? কোশ্চেন কালেও না। এটা সব ক্ষেত্রেই, খালি কোরআন সুন্নাহর জ্ঞান নয়, দুনিয়ার যে কোনো বিষয়ে। মাঠে কৃষকেরা চাষাবাদ করে, একজন কৃষক চাষাবাদ করার জ্ঞান অর্জন করেছে, অনেক প্রশিক্ষণ নিয়েছে। আরেকজন কৃষক কিছুই প্রশিক্ষণ নেই, অভিজ্ঞতাও নেই। তাহলে দুইজন কি সমান হতে পারে? যার জ্ঞান রয়েছে সে বেশি ওখানে উপকৃত হবে না, বেশি সফল হবে না? স্বাভাবিক। সব ক্ষেত্রেই যদি সব ক্ষেত্রেই জ্ঞানীদের এই মর্যাদা থাকে, তাহলে যেই বিষয়ে জ্ঞান ছাড়া কোনো বলার, কোনো করার সুযোগ নেই,
সেই বিষয়ে যদি জ্ঞান থাকে তাহলে আরো বেশি মর্যাদাশীল হবে কিনা? বলেন কোন বিষয়ে কোনো বলার ও কোনো করার সুযোগ নেই? তাহলে ইসলামের কোনো ইবাদত সম্পর্কে বলার ও করার সুযোগ নেই যতক্ষণ না কি হয়, আগে সেই বিষয়ে জ্ঞান অর্জন হয়। এজন্য ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে তিনি সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের দলিলের আলোকে বললেন, আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমালি, আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, কিছু বলা কিছু করা সব কিছুর পূর্বে আগে দরকার কি? ইলম ছাড়া আমি বলতে গেলেও ভুল করব, করতে গেলেও ভুল করব। ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দিন ধর্মের চেয়ে ইসলামকে মর্যাদাশীল করেছেন। সেই ইসলামের যে কোনো বিষয় পালন করতে হলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। এমন কি কেউ বলবেন যে আমি কিছু করব না, শুধু ঈমান আনবো, ঈমানের বিষয়গুলি কি জ্ঞান অর্জন ছাড়া সম্ভব? কখনো নয়। আর ঈমানের বিষয় কয়টি? ঈমানের মূল বিষয় কয়টি? মূল বিষয় হলো 6টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। 6টি বিষয়ের প্রথমটি ধরি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন বলুন, সবাই তো জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই বিরাজমান আছেন, অথবা জানেন আল্লাহ আমার কলবের ভিতরেই আছেন। হ্যাঁ, এটা জানে না? এটাই মানে না? এটাই বিশ্বাস করে না? এই বিশ্বাসের মানুষ নাই আপনাদের এইদিকে? হ্যাঁ, এই শিক্ষা দেওয়া হয় না? যদি এই শিক্ষা না দেওয়া হয় তাহলে বাচ্চারা এই জ্ঞান কই পায়? অবশ্যই এটা শিক্ষা দেওয়া হয়। শুধু শিক্ষা না, ক্লাসেও শিক্ষা দেওয়া হয়, এই মাহফিলেও সেই বয়ান করা হয় যে আল্লাহ আমার কোথায় আছে? কলবের ভিতরে। নাউজুবিল্লাহ। এটাও কিন্তু একটা কি? ইলম, এটাও একটা জ্ঞান। কিন্তু এই জ্ঞান হলো বাতিল জ্ঞান। এটা কি জ্ঞান? বাতিল জ্ঞান, ভিত্তিহীন জ্ঞান, যেটি মানুষকে কুফরিতে নিয়ে যেতে পারে, কখনো ঈমানে নিয়ে যেতে পারে না। অপর পক্ষে আল্লাহর বিষয়ে যদি সত্যিকারই আমরা ঈমান আনতে চাই তাহলে সেই ক্ষেত্রেও জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফা'লাম, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, সত্যিকার কোনো ইলাহ নেই। এই জ্ঞান অর্জন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। বরং আপনাকে সালাতের পূর্বেও এই জ্ঞান দরকার, সিয়ামের পূর্বে এই জ্ঞান, সব ইবাদতের পূর্বে এই জ্ঞান দরকার। কারণ আল্লাহর ব্যাপারে যদি আমার সঠিক জ্ঞান না থাকে তাহলে আল্লাহর ব্যাপারে আমার সঠিক ঈমান হওয়া সম্ভব নয়। সমাজের মানুষ সাধারণভাবে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করে কি? যে আল্লাহ সর্বত্রই, এটি সাধারণভাবে জ্ঞান অটোমেটিক চলে আসে। সাধারণ এটা, সবাই যখন এটা জানে, সবাই যখন এটা মানে, সবাই যখন এটা বিশ্বাস করে, ওই সমাজে আপনি গড়ে উঠলে আপনার ভিতরেও এই জ্ঞান অটোমেটিক চলে আসবে। কিন্তু এই বাতিল জ্ঞান থেকে, বাতিল ঈমান থেকে, বাতিল আকীদা থেকে বাঁচতে হলে আপনাকে সঠিক জ্ঞান অর্জন
করতে হবে এবং আল্লাহর বিষয়ে সঠিক আকীদা ঈমান পোষণ করতে হবে। তাহলে সমস্যাটা কোথায়? তারাও জ্ঞান অর্জন করে, আমরাও জ্ঞান অর্জন করি, কোন জায়গায় তাহলে সমস্যা? মনে রাখবেন, জ্ঞান অর্জন করলে শুধু হবে না, জ্ঞান অর্জনটা সঠিক জায়গা থেকে হতে হবে। যদি আপনি বুজুর্গর কাছে জ্ঞান শিখেন, যদি পীর সাহেবের কাছে জ্ঞান শিখেন, যদি তরিকতপন্থী হাকিকতপন্থীর কাছে জ্ঞান শিখেন, তাহলে তো আপনাকে শিখাবে আল্লাহ আমার কলবের ভিতরেই আছে। আর যদি আপনি আল্লাহর কিতাব থেকে জ্ঞান শিখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে জ্ঞান শিখেন, তাহলে আল্লাহর কিতাব আপনাকে শিখাবে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি সর্বত্র সসত্তায় বিরাজমান নন, তিনি রয়েছেন কোথায়? আরশের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াময় রহমান তিনি রয়েছেন আরশের উপরে। এই কিতাব আপনাকে সেই জ্ঞান দিবে। আর যদি আপনি বুজুর্গর থেকে জ্ঞান নিতে চান, তাহলে বুজুর্গ জ্ঞান দিবে আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান। আমাদের মাঝে একটু আগেই যাদের কথা আমরা বলেছি, বিশিষ্ট ইসলামী স্কলার শেখ ডক্টর আবু বকর জাকারিয়া এবং শেখ ডক্টর সাইফুল্লাহ মাদানী, তারা এসেছেন। আমরা তাদেরকে স্বাগতম জানাই। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, ইসলামে জ্ঞান অর্জনের নির্দেশ এসেছে এক। দ্বিতীয় হলো, শুধু জ্ঞান অর্জন করলেও কখনো আপনি সঠিক বিষয়টা পাবেন না, এজন্য জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় হলো, সঠিক জায়গা থেকে জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জায়গা থেকে যদি জ্ঞান অর্জন না করেন, সঠিক উৎস থেকে যদি আপনি জ্ঞান অর্জন না করেন, তাহলে যতই জ্ঞান অর্জন করেন আপনি ওই ভ্রান্ত আকীদার মধ্যেই থাকবেন। যার প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাজের মেয়ে, কই বাচ্চারা আবার এখানে কেন? কে আছে দায়িত্বে এখানে? বাচ্চারা আবার কেন এখানে ঘুরে? মাদ্রাসার ওস্তাদরা নাই কেউ? আমরা বলছিলাম, সেই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কাজের মেয়ে, রাখাল মেয়ে, যেই মেয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারেনি, কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষা অর্জন করতে পারেনি, কোনো মুফতি ডিগ্রি অর্জন করতে পারেনি, দাওরা হাদিসও পড়তে পারেনি, মাস্টার্সও ডিগ্রি নিতে পারেনি, এমনকি মক্তবেও পড়ালেখা শেষ করতে পারেনি। ওই মেয়েকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বললেন আইন আল্লাহ, তার ঈমান পরীক্ষা করার জন্য বললেন আইন আল্লাহ, হে মেয়ে তুমি বলো আল্লাহ কোথায়? ওই একজন অশিক্ষিত অজানা মেয়ে জবাব দিয়ে বসলো, আল্লাহু ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন ঊর্ধ্বে আকাশের আরশের উপরে, বলুন সুবহান। ওই মেয়ে জবাব দিলেন। আর এই যুগে মক্তব শেষ, মাদ্রাসা শেষ, দাওরা হাদিস শেষ, এরপরে আবার ইফতা মুফতি ডিগ্রি শেষ, আবার কারো পিএইচডি ডিগ্রিও শেষ। এরপরেও যদি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রশ্নটি করেছিলেন ওই কাজের মেয়েকে, আইন আল্লাহ, আজকে যদি এই মুফতি সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, এই মুফতি সাহেব আপনাকে দুইটা জবাব দেবে।
প্রথম আপনাকে বলবে আপনি বেয়াদব, আপনি আল্লাহর বিষয়ে আল্লাহ কথা এই ধরনের জিজ্ঞাসা করে বসেছেন। দ্বিতীয় বলবে, এরপরে সে জবাব দিবে কেন জানেন না আল্লাহ সর্বত্রই বিরাজমান। তৃতীয় বলবে এমনকি আল্লাহ আমার কলবের ভিতরেও আছে। নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাজের মেয়ে, রাখাল মেয়ে, যার পড়াশোনার কোনোদিন সুযোগ হয়নি, ওই মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ফ্রেশ নির্ভেজাল জবাব পেয়ে গেলেন। যেই জবাব আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, যেই জবাব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে দিয়েছেন। আর এই মুফতি সাহেব এত ডিগ্রি অর্জন করলেন, অথবা এই ডক্টর সাহেব এত পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, এরপরেও তিনি জবাব দিচ্ছেন আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহ তার কলবের ভিতরেই আছে, অথবা আপনাকে ধমক দিয়ে বলতে চায় আপনি বেয়াদব, আপনি কেন আল্লাহ কথায় এই প্রশ্ন করলেন। কারণটা কি? এই বিশাল পার্থক্য কেন? জবাব, এই বিশাল পার্থক্য শুধু পার্থক্য এটুকুই নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে জানি না, অথবা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছেন, অথবা বলে জানি আল্লাহ আরশের উপরে কিন্তু আরশ কোথায় রয়েছে, আসমানে না জমিনে তাও জানি না, তাহলে ওই ব্যক্তির বিষয়ে আপনার হুকুম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে স্পষ্ট জবাব দিলেন, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি ইমানের উপরে নেই, সে কুফরি আকীদার উপরে রয়েছে। ওই ব্যক্তি কুফরি আকীদায়। তাহলে এখন লক্ষ্য করুন কেন কুফরি আকীদায়? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, জেনে রাখো আন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন তা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ নিজেই নিজের অবস্থানকে পরিষ্কার করেছেন, নিজের অবস্থান সম্পর্কে তার কিতাবে বর্ণনা দিয়েছেন। সেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, এটি যখন আল্লাহ স্পষ্ট বলে ঘোষণা দিয়েছেন তার কিতাবে, এরপরেও কোনো মানুষ যদি বলে আল্লাহ কোথায় আছে জানি না, অথবা যদি বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান রয়েছেন, তাহলে ওই ব্যক্তির ঈমান কখনো আল্লাহর প্রতি ঠিক থাকতে পারে না। তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে ডিক্লারেশন দিয়ে দিলেন ওই ব্যক্তি ঈমানের উপরে নেই, কুফরির উপরে রয়েছে। কঠিন বিষয়। ঈমান, একজন দাবি করছে আমি হক্কানি ঈমানদার, আরেকজন ফতোয়া দিয়ে দিলেন তিনি কিসের উপরে? কুফরির উপরে। আশ্চর্য বিষয়, এত বড় পার্থক্য কেন? এই ব্যক্তি কত শিক্ষিত, কত ডিগ্রি অর্জন করেছে। এই পার্থক্যের মূল কারণ হলো ইলম শিখব, জ্ঞান শিখব ইসলামের, কিন্তু সেই জ্ঞান যদি মা কাল আল্লাহ ওয়া কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল যা বলেছেন, এটা থেকে যদি সেই জ্ঞান অর্জন না হয়, তাহলে ওই বাতিল জ্ঞানেই অর্জন হবে, কখনো সঠিক জ্ঞান অর্জন হবে না। ওই জ্ঞান দিয়ে কখনো সঠিক ঈমানও পোষণ করা সম্ভব হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি কিতাব ও সুন্নাহর আলোকে তার জ্ঞান ছিল, সাহাবায়ে কেরামের জ্ঞান ছিল কিতাব এবং সুন্নাহর আলোকে। ওই রাখাল মেয়ে কিছু না জানলেও যতটুকু জানতো সেটাই জানতো কিতাব এবং সুন্নাহর আলোকে, যার কারণে তার জবাবটা ছিল নির্ভেজাল এবং সঠিক, আকীদাও ছিল সঠিক। আর এই যুগে এতই বেশি গবেষণা হয়ে গেছে, গবেষণা করতে করতে কিতাব সুন্নাহকে বাদ দিয়ে নিজের মন গড়া বিষয়গুলি নিয়ে বই পুস্তক রচনা করে ফেলেছি, যার ফলে এই বই পুস্তক পড়ে যেই জ্ঞান অর্জন করতে চায়, যেই ঈমান আনতে চায়, সেই বাতিল জ্ঞান অর্জন করে ফেলে, বাতিল ঈমান পোষণ করে ফেলে।
মনে রাখতে হবে। সুতরাং শুধু জ্ঞান অর্জন বললেই হবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের অনেক মর্যাদা বর্ণনা করেছেন। তালাবুল ইলম এবং তালিবুল ইলম, জ্ঞান অর্জন করার আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তার মর্যাদা বর্ণনা করেছেন। তার মাঝে একটা মর্যাদা হলো তালিবুল ইলম, প্রকৃত জ্ঞান অর্জনকারী যে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ তাদের সম্মানার্থে তাদের পাখা বিছিয়ে দেয়। শুনেছেন না? এখন বলেন তো, যেই জ্ঞান দিয়ে বোঝা যাবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওই জ্ঞান অর্জন করলে কি এই মর্যাদা কোনো জীবনে পাওয়া যাবে? কোশ্চিন কালেও হবে না। ওই জ্ঞান কুফরি জ্ঞান, ইসলামের নামে কুফরি জ্ঞান। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা হলো, একজন কাফের কুফরি জ্ঞান অর্জন করবে, সমস্যা নেই, কারণ সে তো কাফের। একজন ইহুদি কুফরি জ্ঞান অর্জন করবে, সমস্যা নেই। একজন খ্রিস্টান কুফরি জ্ঞান অর্জন করবে, সমস্যা নেই। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন অন্য কিছু কুফরি জ্ঞান অর্জন করবে, সমস্যা নেই। কিন্তু ইসলামী জ্ঞানের নাম দিয়ে যখন কুফরি জ্ঞান অর্জন করা হবে, এটি হলো সবচেয়ে বড় সমস্যার বিষয়। কারণ কাফেরকে আপনি জানবেন, এ তো কাফের, এর কাছে কুফরি ছাড়া তো ঈমানের বিষয় থাকবে না। ইহুদি তো ইহুদি, তার কাছে এছাড়া তো আর কোরআন সুন্নাহর বিষয় থাকবে না। খ্রিস্টান তো খ্রিস্টান, তার কাছে এছাড়া তো থাকবে না। কিন্তু যখন বড় মুফতি সাহেব, তার কাছেও এই কুফরি জ্ঞান হয়ে যায়, তার কাছেও এই কুফরি জ্ঞান থাকে, এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আপনি কখনো সাধারণ মানুষ আর নিরাপদ নয়। আপনি তো যাবেনই সেই মুফতি সাহেবের কাছে, কিন্তু মুফতি সাহেব ঈমানের নামে কুফরি জ্ঞান, ইসলামের নামে কুফরি জ্ঞান অর্জন করে যখন, তখন নিজেও পথভ্রষ্ট হয়ে যায়, অন্যকেও পথভ্রষ্ট করে ফেলে। এটি আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন দেখুন। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব সুন্নাহর ইলম বান্দাদের হৃদয় থেকে টেনে হিচড়ে তুলে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব সুন্নাহর ইলমকে বিজ্ঞ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে তুলে নেবেন। ইমাম বুখারী চলে গেছেন, আল্লাহর পক্ষে অসম্ভব নয় আরো ইমাম বুখারী দেওয়া, অসম্ভব নাকি? অসম্ভব নয়, কিন্তু কোরআন সুন্নাহ বলে দিচ্ছে যে ইমাম বুখারীর মতো আর আশা করা যায় না। দিনে দিনে বাড়তি না কমতি? মনে রাখবেন, একজন ব্যক্তি দাবি করলেন, আমরা তো সাহাবীদের চেয়েও অনেক অগ্রসর হয়ে গেছি। কেমনে? সাহাবীদের কোনো ডিগ্রি ছিল না, আমরা তো পিএইচডি ডিগ্রি পর্যন্ত লাভ করেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি দেখুন, শিক্ষিত মানুষ কত গুমরা হয়, শিক্ষিত মানুষ কত গুমরা হয়। সাহাবীদের পিএইচডি ডিগ্রি ছিল না, আমরা পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞানীদেরকে তুলে নেবেন। হাত্তা লাম ইউবকি আলিমা, পরিস্থিতি এমন এসে যাবে কোনো বিজ্ঞ নির্ভরযোগ্য আলেম থাকবে না। আলিম যদি নাই থাকে, মসজিদের মেম্বার কি খালি থাকবে? মানুষজন কি করবে? ইত্তাখাযান নাসু রুউসাহুম জুহালা, মানুষেরা তখন জাহেল অজ্ঞ মানুষদেরকে ইমাম হিসাবে নির্ধারণ করে নেবে, ইমাম হিসাবে নির্বাচন করবে। অজ্ঞ মানুষ কেমনে? দেখতে মনে হয় এর চেয়ে বড় বোধে আলেম নাই। আমাদের কিছু পরিচয় আছে, মনে রাখবেন। কি পরিচয়? কারো যদি ভুঁড়িটা বড় হয় তাহলে মনে করবো ইনি আলেম অনেক বড়, তাই না? হ্যাঁ, আর যার ভুঁড়ি নাই ইনি কি ছোট আলেম। অথবা কেউ যদি জর্দা চাবাইতে বেশি পারে তাহলে মনে হবে ইনি অনেক বড় আলেম, নাকি?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যার মুখে পানও নাই জর্দাও নাই, এটা কি শুকনা আলেম? হ্যাঁ, এগুলো একটা গোমরাহির মাপকাঠি। মানুষ কি করবে? ইত্তাখাযান নাসু রুউসাহুম জুহালা, মানুষেরা তাদের নেতা হিসাবে, ইমাম হিসাবে, খতিব হিসাবে জাহেলদেরকে নির্বাচন করবে। দেখতে অনেক ফিটফাট, ভিতরে সদরঘাট। কি পাগড়ি, কি টুপি, কি চেহারা, মনে হয় কত বড় আল্লামা। বাছাই করে নিয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দিলেন খতিব আপনার, ইমামের জায়গায় দাঁড়িয়ে দিলেন ইমাম আপনার। যখন সেই জায়গায় দাঁড়াই দিবেন, সমস্যা তো মানুষ পড়বেই। তখন মানুষ কার কাছে সমাধান চাইবে? সেই ইমামের কাছেই তো চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথা বলেছেন। দেখেন, পেয়ে যাবেন, আমাদের যুগে শুরু হয়ে গেছে। ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন, ইমাম সাহেব, খতিব সাহেব, মানুষ এখন তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, মাসআলা জিজ্ঞাসা করবে। ফাফতু বিগাইরি ইলমিন, নাই তার ভিতরে কোরআন সুন্নাহর ইলম, ফতোয়া দিতে থাকবে। কারণ ভাববে সমাজের মানুষেরা আমাকে এত বড় জানে, আর আমি যদি বলি ভাই এটা জানি না কিছু, তাহলে তো আমার এই জায়গায় স্থান নাই। কি ঠিক কিনা? এইভাবে নিজের প্রেস্টিজ ঠিক রাখার জন্য ফাফতু বিগাইরি ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া ফতোয়া দিতে থাকবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিয়েছে তাদের সবাইকে পথভ্রষ্ট করবে। যদিও সর্বত্র এটি নাও হয়ে যায়, কিন্তু অনেক জায়গায় এরকম হয়ে গেছে কিনা কোনো সন্দেহ নেই। আপনি যদি মুফতি সাহেবের কাছে যান ফতোয়া চাইতে, আর মুফতি সাহেব যদি ফতোয়া দিয়ে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে 2 ধরনের সেজদার কথা বলেছেন, একটা হলো সম্মানসূচক সেজদা, আরেকটা হলো ইবাদতের সেজদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ভাইগণ কি করলেন? সেজদা দিলেন। অতএব ওই জাতীয় সেজদা এখনো পীর সাহেবের জন্য দেওয়া জায়েজ রয়েছে। মুফতি সাহেবের ফতোয়া না এটা? এই ফতোয়ায় মুফতি সাহেবের এই কোরআনের দলিল দিয়ে তিনি ফতোয়া দিচ্ছেন, আর জনগণ পীর সাহেবের পায়ে গিয়ে হুমড়ি খাচ্ছে। ঠিক না? ঠিক ঠিক। এই ফতোয়া দিয়ে তিনি কি নিজে পথভ্রষ্ট হলেন না? জাতিকে পথভ্রষ্ট করলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, বাস্তবতা আপনি মেনে নেন, বাস্তবতা খুঁজে দেখেন আপনি। প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখবেন, প্রথম বিষয় হলো অবশ্যই আমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। হয়তো কেউ বলবেন আমরা তো অনেক ব্যস্ত মানুষ, সময় কোথায়? অথবা বলবেন আমার বয়স তো 70-80 বছর হয়ে গেছে, এই বয়সে কি সুযোগ আছে নাকি কিছু শেখার? জবাব, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে সাহাবায়ে কেরামের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী রয়েছেন যিনি কেউ হয়তো 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এর আগে ইসলামের আলিফও তার ভিতরে ছিল না। 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, কেউ 60-70 বছর বয়সেও ইসলাম গ্রহণ করেছেন। এমনকি কোন সাহাবী 100 বছর পার হয়ে গেছে, তারপরও ইসলাম গ্রহণ করেছেন। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ওই বৃদ্ধ সাহাবীগণ কখনো বলেননি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, চুলদাড়ি সব সাদা হয়ে গেছে, কিভাবে আমি এখন ইসলাম শিখব, কিভাবে আমি এখন কোরআন শিখব, কিভাবে আমি এখন দ্বীন শিখব, কখনো বলেননি। বরং ইসলাম গ্রহণ করেছেন, সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিয়ে তারা এই বৃদ্ধ বয়সেও ইসলাম শিক্ষা লাভ করেছেন। তাহলে তারা যদি করতে পারেন, আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। দরকার হলো মানসিকতার, হিম্মতের দরকার।
একজন চাকরিজীবী মানুষ, একদিকে পরিবারের খোঁজ খবর নিতে হয়, আরেকদিকে প্রতিদিন সকাল হলে অফিসে দৌড়াতে হয়, ফিরতে সন্ধ্যা হয়ে যায়, সময় আপনার হাতে নেই। আপনি বলছেন আমি এত ব্যস্ত মানুষ, আমার শিখার সুযোগ কোথায়, আমার কোরআন পড়ার সুযোগ কোথায়, কোরআন বুঝার সুযোগ কোথায়, কোরআন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ কোথায়, আমার হাদিস শিখার সুযোগ কোথায়, আমার তো এই সুযোগ নেই। তাহলে আমি কিভাবে পড়ব, আমি কিভাবে জানব, কিভাবে শিখব? অপারগামী কথা বাস্তব। মনে রাখবেন, ওই ব্যক্তিটা যিনি প্রতিদিন সকালে অফিসে বের হন, সন্ধ্যায় ফিরেন, যার কোনো সময় নেই পড়ালেখা করার, ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনার জন্য একটি সুযোগ এসেছে, সেই সুযোগ হলো আপনি 6 মাসের একটা কোর্স কমপ্লিট করতে পারলে আপনার যা স্যালারি বেতন রয়েছে এটা দ্বিগুণ হয়ে যাবে 6 মাস পরে, ওই ব্যক্তি কি কোনোদিন বলবেন যে আমার তো সময় নাই? না, সে খাওয়া বাদ দিয়ে হলে ওই কোর্স করবেন, কি বলেন তো? করবে না? আল্লাহু আকবার। একটু ভেবে দেখেন, আমার দুনিয়ার বেতন একটু বাড়বে, দুনিয়ার বেতন একটু বেশি পাবো, আর্থিক একটু উপকার আমার বেশি হবে, এজন্য সেখানে আমি বলবো না যে আমার সময় নেই, আমার সুযোগ নেই, সেখানে তো এই কথা বলবো না, বরং না খেয়ে হলেও, বিশ্রাম বন্ধ করে হলেও আমি ওই ব্যবস্থা নেওয়ার চেষ্টা যখন করব, তাহলে আপনি যদি কোরআনুল কারীমের একটি আয়াত শিখতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার সামনে কোরআনকে খুলে দেওয়া হবে, বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়ো আর ঊর্ধ্বে তোমার সম্মান মর্যাদার স্থান তুমি গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা যখন বলা হবে, কি বলা হবে? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যেমনই তুমি সুন্দরভাবে কোরআন পড়তে, এখন তুমি সেই সুন্দরভাবে কোরআন পড়ো। এভাবে যখন বলা হবে, অতঃপর বলা হবে জেনে রাখো তুমি যেই আয়াত পর্যন্ত পৌঁছতে পারবে সেই আয়াত পর্যন্ত তোমার মর্যাদার স্থান হবে। সুবহানাল্লাহ। সেই আখিরাতের এই মর্যাদা বৃদ্ধির জন্য কি আমরা চেষ্টা করব না? কি চেষ্টা করব না? প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করব না, যেহেতু আলহামদুলিল্লাহ দুজন বিশিষ্ট ইসলামী স্কলার তারা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। শেষ করব না? আচ্ছা, শেষের দিকে যাচ্ছি। তাহলে আমরা বলছিলাম প্রথম বিষয় হলো কি? অবশ্যই জ্ঞান শিখতেই হবে যতটুকু সম্ভব। ইসলাম বলেনি আপনাকে মুফতি হতে হবে, আপনাকে টাইটেল পাস করতে হবে, দাওরা হাদিস করতে হবেই, এটি ইসলাম বলে নাই। কিন্তু ইসলাম বলেছে আপনার মৌলিক আকীদা আমলের যতটুকু দরকার এতটুকু আপনাকে শিখতেই হবে। দ্বিতীয়, এই শিক্ষাটা নির্ভেজাল হবে যখন এই শিক্ষাটা হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। বলবেন কোরআন এবং সহিহ হাদিস থেকে। এক শ্রেণীর মানুষ তা আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে। কি সহজ? তারা বলে আর হাদিস লাগবে না, শুধু কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হ্যাঁ, চুপচাপ আছেন কেমনে? ইবলিসের দল বলে যে শুধু কোরআনই যথেষ্ট, আর হাদিস দরকার নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো সন্দেহ নেই, এই কোরআনে স্পষ্ট ঘোষণা দিচ্ছে যারা বলে শুধু কোরআনেই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, হাদিসকে মানতে চায় না, এই কোরআন বলে দিচ্ছে তারা কোনোদিন মুমিন হতে পারে না। এক বাক্যে বিশ্বাস করবেন তারা মুমিন নয়, তারা মুসলিম নয়। তৃতীয়, শিক্ষার নামে তো আমরা ভয়াবহ ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছি। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা মানে কি? খুব সহজ কথা নয়, মনে রাখবেন। শরীফ থেকে শরীফা এর অর্থই হলো এই ছেলেটা ছিল এতদিন শরীফ, এর একটু বেশভূষণ চেঞ্জ করে দিয়ে বানায় দেওয়া হলো কি? ভিতরে কি আছে? ভিতরে শরীফেই আছে। এখন এই শরীফ আর এই শরীফা দুইজনের কি হবে? বিয়ে হবে। দুইজনের শরীফ শরীফার তো বিয়েই হবে, স্বাভাবিক। ছেলে আর মেয়ের বিয়ে হবে না? হবে। কিন্তু আসলে কি তারা শরীফ শরীফা না দুইজনেই শরীফ? কি বিষয়টা দাঁড়ালো? দাঁড়ালো পুরুষের সাথে পুরুষের বিয়ে। এটার নাম কি? সমকামিতা। পৃথিবীর বুকে গজবে ধ্বংস হয়েছে যে জাতি,
সেই জাতি হলো সমকামিতায়। বাংলাদেশকে, এই মুসলিমকে ধ্বংস করার এটি একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। সুতরাং প্রতিটি মুসলিমকে তার আপন অবস্থান থেকে সাধ্য সামর্থ্য অনুযায়ী এই ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই ভয়াবহ ষড়যন্ত্র, এটি এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র, এই দেশকে গজবের দেশ বানানোর একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদেরকে এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশকে হেফাজত করুন, এই মুসলিম উম্মাহকে হেফাজত করুন। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন আমরা ও আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক জ্ঞান শিক্ষা দিয়ে সঠিক আদর্শ মুসলিম গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আগামী 15 ও 16 ফেব্রুয়ারি, কত 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকা বাইপাইলে আশুলিয়ায় দাওয়া ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যেখানে সৌদি আরব, মিশর, জর্দান, ভারত, নেপাল সহ বিভিন্ন জায়গার ইসলামী স্কলারগণ আসবেন এবং দেশীয় ইসলামী স্কলারগণ তো রয়েছেনই। সেই দাওয়া ও তাবলীগী মহাসম্মেলনে আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি। যাদের পক্ষে সম্ভব হবে যাওয়ার চেষ্টা এবং উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ডাকে সাড়া দিয়েছি, এই প্রতিষ্ঠানকে যেন আমরা সকলেই সার্বিক সহযোগিতা দিয়ে সত্যিকারী কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা